আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা? সবাই ভালো আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আজকে বিকালবেলা নাস্তা খাওয়ার জন্য আসলে ফুচকা বানাইছিলাম। যেহেতু বাইরে খাওয়ার পরিবেশ বেশি সুবিধা না, যে কারণে বাসার মধ্যে বানাইতেছি। তাই ফুচকার মশলাটা এখানে মিক্স করতেছি। আপনার এখানে একমাত্র ম্যাগি মশলা যেটা আছে এটা একটু মিক্স করছি। তারপরে পেঁয়াজ, মরিচ, শুকনো মরিচ, তারপরে লবণ দিয়ে আমি এগুলা মিক্সচার করতেছি। তারপরে আপনার আলু ভর্তার সাথে আছে আপনার ডাইল। এই যে ডাইল আছে, কিছু সিদ্ধ দেওয়ানো আছে, আলু ভর্তা আছে, ফুচকার যে মশলাটা আছে এটা মিক্সচার করতেছি। সব কিছু এখানে দিয়ে আপনার ফুচকার যে মশলাটা এটা তৈরি করতেছি দিয়ে। আসলে বাসায় থাকলে, একলা ফ্রি থাকলে আসলে অনেক ভালো লাগে। কিছু কিছু খইরা খাওয়া যায়, কিছু দোকানে খাওয়া যায়। তো চেষ্টা করে কি মাঝে মাঝে কিছু খাওয়ার জন্য, তো নিজেরা বানাইয়া খাই আর কি। আলহামদুলিল্লাহ অনেক স্বাদ হয়েছে। তো ফুচকা যে টক আছে, টকটার জন্য আমি কাঁচা আম ব্যবহার করছি। কাঁচা আমরে নিরোগ করে ফেললে, ঠিক আছে, গুঁড়া মরিচ দিয়া, লবণ দিয়া, তো গুঁড়ে পানি দিয়া টক টক রেডি করছি। আসলে টকটাও আসলে অনেক স্বাদ হয়েছে। আর ফুচকাগুলো আমি আগে বাজিয়ে রাখছিলাম, যে কারণে আর ভিডিও দেখাইছি না বাজাগুলা। এই যে ফুচকা, আলহামদুলিল্লাহ আমরা সব কিছু রেডি হয়ে গেছে। এখন দেখতে পারবা আসলে বাসা খাইলে অনেক ফায়দা হয়, যাতে পেট খারাপ হয় না, কোনো প্রবলেম হয় না। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া। আসলে বাসাত এরকম ফ্রি থাকলে বানাইয়া খাইতেও ভালো লাগে। তাই নিজেরাই বানাইয়া ফুচকা, চটপটি এগুলা খাই। তো আজকে ফুচকা খাইলাম আর কি। তো সবার কীটা অবস্থা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা। এই যে আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, সেই সাথ